খুলে বলো। সত্যি বলতে মনি, আমি ক্যান্সারে আক্রান্ত। আমি আর বেশি দিন বাঁচবো না, ডাক্তার আমাকে বলে দিয়েছে। কি ক্যান্সার? নয়ন, তুমি এসব আমাকে আগে বলো নাই কেন? আর এসব বিষয়ে তুমি আমাকে আগে জানাও নাই কেন? যে তুমি এত বড় একটা রোগে আক্রান্ত, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতাম না, কারণ এই সময় তোমার পাশে একটা মানুষ প্রয়োজন। আর নয়ন, তুমি এইভাবে চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি এই রোগে কখন আক্রান্ত হলা? মনি সত্যি বলতে এই বিষয়টা আমি অনেক আগের থেকে জানতাম। যখন তোমার মুখ থেকে আমি ডিভোর্সের কথা শুনছি, তখন থেকে তোমাকে আর জানানো আমার ইচ্ছা হয় নাই। তুমি কেন আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবা? তুমি এক কাজ করো, তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে ফেলছো, এখন নতুন একজন জীবন সঙ্গীর সাথে সারা জীবন কাটানোর চেষ্টা করো। আমার জন্য তোমার লাইফটা নষ্ট করার কোনো দরকার নেই। আর ভাই দেবে, আমি মারা যাবো, তোমার তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আর আমি চাই না আমার জন্য তুমি তোমার লাইফটা নষ্ট করো। আর যাই হোক, তুমি তো আমাকে বেশি শর্ত দাও নাই, মাত্র 5 লাখ টাকা চাইছো, এছাড়া তো আর কিছুই চাইলে না তুমি আমার কাছ থেকে। আর আমি খুশি হয়ে তোমাকে সবকিছু দিছি। আর যাই হোক, আমি তোমার যেগুলো শর্ত পূরণ করতে পারবো না, ওইগুলোর জন্য আবার তুমি আমার উপর কোনো দাবি রাখো না, তাহলে কিন্তু আমি মরে গিয়েও শান্তি পাবো না। আর আমার অর্থ সম্পদ যা আছে আমি তোমার নামে আর আমার মেয়ের নামে লিখে দিয়ে যাবো, তুমি চিন্তা করো না মনি। কারণ এই পৃথিবীতে তোমরা দুজন ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আর আমি যতদিন বেঁচে আছি আমার তেমন কিছু লাগবে না, শুধুই পুরান বাইকটাই লাগবে, যেটা তুমি আর আমি আমাদের বিয়ের সময় কিনছিলাম। কারণ আমি যে কয়দিন বাঁচবো আমাকে ওষুধ খেয়ে বাঁচতে হবে, যেন আমি ওষুধটা কিনতে যাইতে পারি একা একা। এই জন্য আমার বাইকটা লাগবে। আর আমি সবসময় তোমার জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবো, যেন তোমরা দুজন সুখে থাকো সারা জীবন। নয়ন, তুমি এসব বিষয় আমাকে আগে বলো নাই কেন? তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতাম না, কারণ আমি তোমাকে এইসব বিষয় নিয়ে ডিভোর্স দেই নাই, অন্য কোনো একটা বিষয় নিয়ে আমি তোমাকে ডিভোর্স দিছি। আর তোমার কিছু হয়ে গেলে আমি নিজে কখনো ক্ষমা করতে পারবো না। আর সত্যি কথা বলতে, এসব বিষয় জেনে আমার আর মন চাচ্ছে না তোমাকে ছেড়ে যেতে। তুমি বলো, এই সময় আমি তোমাকে একলা রেখে কিভাবে ছেড়ে চলে যাই? আরে মনে টেনশন করো না, এখন তো আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমি তো কালকেই মারা যাচ্ছি না, আমি তো আরো কিছুদিন বাঁচবো। আর ভাই দেবে, তোমার টাকা পয়সার প্রয়োজন হলে তুমি আমাকে বলিও, কারণ আমি এখনো চাকরি করতেছি, চাকরি ছাড়ি নাই, বুঝতে পারছো মনি? আর তুমি আমাকে এটা কথা দাও, আমি মরে যাওয়ার পর উপরে যাওয়া কখনো বললো না যে তুমি আমার কাছে অনেক কিছু পাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবে না। আর পারলে তুমি তোমার উকিলকে বললো যেন কেসটা থেকে আমাকে মাফ করে দেয়, তা না হলে আমি আল্লাহ তাআলা